তো লাস্ট ক্লাসে আমরা 13.2 পর্যন্ত দেখছিলাম, এখন 13.3 মানে ডিসি ডিস্ট্রিবিউশনেই আছে। ওকে, সো এখানে বলছে যে টু ট্রাম কার্স এ এন্ড বি 2 কিলোমিটার এন্ড 6 কিলোমিটার from a substation আর রিটার্ন 40 অ্যাম্পিয়ার এন্ড 20 অ্যাম্পিয়ার রেসপেক্টিভলি ইন দ্য রেঞ্জ। আচ্ছা, এখানে বলছে যে 600 ভোল্টের একটা সাবস্টেশন আছে, সেখান থেকে একটা ট্রাম কার যাওয়া আসা করে। ওকে, দুইটা ট্রাম কার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো এখানে হচ্ছে ডিস্টেন্সটা দিয়ে রাখছে 2 কিলোমিটার এন্ড 4 কিলোমিটার, এই দুইটার ডিস্টেন্স। এখান থেকে টোটালি 2 কিলোমিটার, এর হচ্ছে বি হচ্ছে টোটালি 6 কিলোমিটার। ভালো কথা, এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয় সেটা বলে দিছে। এখানে জিনিসটা কি, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ট্রলি ওয়্যার ইজ 0.25 ওহম পার কিলোমিটার অ্যান্ড দ্যাট অফ দ্য ট্র্যাক ইজ 0.3 ওহম পার কিলোমিটার। সো এখানে হচ্ছে কি যে আমাদের যে ট্রামটা যাবে এটার জন্য নিচে থাকে একটা ট্র্যাক আর উপরে থাকে হচ্ছে একটা ওয়্যার। এখানে উপরে যে ওয়্যারটা থাকে সেটাকে বলছে পজিটিভ, আর ট্র্যাক যেটা আছে যেটা উপর দিয়ে হচ্ছে ট্রামটা যাওয়া আসা করবে এটাকে নেগেটিভ বলতেছে। উপরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ। সো আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে তাইলে? টোটাল রেজিস্ট্যান্স হবে যে 0.25 আর 0.03, এই দুটো যোগ করে 0.25 প্লাস 0.03 ওহম পার কিলোমিটার, কত আসবে? 0.28 ওহম পার কিলোমিটার। ওকে, এটা আমাদের আর এর ভ্যালু। তো এখন বলছে কি, ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইচ ট্রাম কার। তো আমার এখানে VA কত আর VB কত? তো ভি এর জন্য আমাদের হচ্ছে আই এর ভ্যালু জানি, এখানে 60 আর কত কিলোমিটার, 2 কিলোমিটার, তাহলে এটা দুইটা গুণ করলে হবে যে ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এস এ, যে সাবস্টেশন থেকে এ, এই দুইটার মধ্যে ভোল্টেজ ড্রপটা বের করছে, তাহলে ভিএ কত হবে? ভিএ হবে 600 মাইনাস ভি অফ এস এ। এইটা লাইকওয়াইজ হচ্ছে এই যে ভিবিও বের করতে পারবো, এটা কোনো সমস্যা নেই, সিম্পল। সো এটা দেখি, এটা একটু ইন্টারেস্টিং আছে। 13.4 এখানে বলছে কি যে এ থেকে ডি একটা ডিস্ট্রিবিউটর আছে, এটার টোটাল লেন্থ কত? আচ্ছা, দেওয়া আছে টোটাল লেন্থ যেতে হবে। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ইচ কন্ডাক্টর ইজ 0.27 সেন্টিমিটার স্কোয়ার। তো এরিয়া হচ্ছে 0.27 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, the end A is supplied with 250 volt, end A তে 250 volt দেয়া আছে। resistivity of the wire is rho equals to 0.1.78, rho equals to 1.78 micro ohm centimeter। তো কত হচ্ছে? 1.78 মাইক্রো হচ্ছে 10 to the power minus 6 ওহম সেন্টিমিটার। ওকে, এটা সেন্টিমিটার রাখলাম কারণটা হচ্ছে এরিয়াও সেন্টিমিটারে আছে। ভালো কথা। ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য ইচ সেকশন অফ দ্য কন্ডাক্টর। তো টোটাল কারেন্টটা কন্ডাক্টরের প্রতিটা সেকশনে কারেন্ট কত? এই যে এখানে হচ্ছে 20 অ্যাম্পিয়ার, সি থেকে বিসি তে কারেন্ট কত হবে? 15 যোগ 20, তাহলে 35 অ্যাম্পিয়ার। সি এ তে কারেন্ট, এবি তে কারেন্ট কত হবে? এ থেকে বি তে 12 যোগ 35, 47 অ্যাম্পিয়ার। তো ফার্স্ট টাস্ক ডান। দ্য টু কোর রেজিস্ট্যান্স অফ ইচ সেকশন। আচ্ছা, তো আমাদের এই যে আমাদের রেজিস্ট্যান্স যেটা আর আরটা কি, যে পজিটিভ আর নেগেটিভ দুইটা ওয়ারের জন্যই তো বের করি, তাই না? পজিটিভ আর নেগেটিভ। সো এই যে এখানে টু কোরের কথা বলছে, টু কোর রেজিস্ট্যান্স অফ ওয়ার অফ দ্য ইচ সেকশন, মানে আর অফ এবি কত, আর অফ এবি কত, আর অফ বিসি কত, আর অফ সিডি কত, এই তিনটা আমাকে বের করতে বলছে। তো আর অফ এবি কত হবে? আর অফ এবি কত হবে? আর ইকুয়ালস টু রো এল বাই এ। আমাকে রো এর ভ্যালু দেওয়া আছে 1.78 10 to the power minus 6, এটা হচ্ছে ওহম সেন্টিমিটার। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 75 মিটার, এই যে 75 মিটার। আর এর ভ্যালু কত? এর ভ্যালু 0.27 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে মিটার আছে, ওয়েল বাই মিটার ইউজাস। সো এটা হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার কাটা যায়, এটা ক্যালকুলেট করলে কত? আচ্ছা, এটাকে আমাকে সেন্টিমিটার নিতে হবে, এটাকে 750
তো 7500 মানে 7500 সেন্টিমিটার। যেহেতু আমি এই দুইটাকে সেন্টিমিটার রাখছি তাই এটাকেও সেন্টিমিটার নিলাম। 7500 সেন্টিমিটার। তাহলে এখন যাই কাটাকাটি, এটা কাটাকাটি যায়, তাহলে শুধু থাকে ওহম। সো এটার ভ্যালু কত আসবে? আর অফ এবির ভ্যালু আসে 0.0494, এত ওহম। এখানে আমি আর অফ এবি যেটা বের করছি সেটা হচ্ছে একটা ওয়্যারের জন্য, কিন্তু আমাদের দুইটা ওয়্যার, ঠিক আছে? সেই কারণে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে এটাকে। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? এটাকে প্রাইম ধরি, 2 দিয়ে গুণ করলে কত আসবে? ইন্টু 2, 0.0989, এত। তাহলে 2 কোরের জন্য আর অফ এবি হচ্ছে এটা। লাইক আর অফ বিসি, আর অফ সিডি, এটাও বের করতে পারবো, যে ফর্মুলায় ফেলে দিবা। এখানে যদি ফর্মুলা লিখি 2, একেবারে লিখতেছি যে 2 কোরের জন্য যেটা আর ইকুয়ালস টু 2 রো এল বাই এ। এল কি? এটা সি। জাস্ট এইভাবে ফর্মুলায় ফেললে আমার হচ্ছে রেজিস্ট্যান্স গুলো পেয়ে যাবে। সো সেকেন্ড টাস্ক ডান। থার্ড বলছে কি দ্য ভোল্টেজ অ্যাট ইচ ট্যাপিং পয়েন্ট। তো এটা তো খুবই সহজ, আমি আর জানি, আমি আই জানি, তাহলে ভোল্টেজ তো বের করতে পারবো। এখানে 250 ভোল্ট। সো ভি ভি বি যদি বের করুন কি হবে? ভিবি কি হবে? ভিবি হচ্ছে ভি এ মাইনাস আই এ বি ইন্টু আর অফ এ বি। এই যে আর অফ এ বি আমি জানি, যে আর অফ এ বি হচ্ছে আমার কত? 0.989 ইন্টু আই অফ এ বি। আই অফ এ বি কত? 47। আর আমার ভি এ কত? 250 মাইনাস, এটা করলে কত আসবে দেখি? 250 মাইনাস 0.989 ইন্টু 47, 203। 203 5 1 7, 203.5 তো এটা হচ্ছে ভিবির ভোল্টেজ। এভাবে ভিসি ভিডি এগুলো বের করতে পারবে। সেখানে 0.09 ছিল, 0.09, 0.098। ওকে, সো এটা করলে আসবে হচ্ছে তোমার বেসিক্যালি 245, 245.3517। তো এগুলো বেসিক লেভেলের ম্যাথ, এগুলো হচ্ছে খুবই ইজি জিনিস। তো আর এখানে টিউটোরিয়াল প্রবলেম আছে কিছু। এটার মধ্যে এই 3 নম্বর প্রবলেমটা আইটিতে আসছিল, আইটিতে মোহাম্মদ স্যার কোশ্চেন করছিল, তো এটা দেখতে পারো যে আইটি একই জিনিসই।